1 2 3 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये मुखं करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं यतो कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন মন্দিরে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমাদের মন্দিরে আজকে মন্ত্রপাঠ এবং গীতা শাস্ত্র আলোচনা এবং সনাতন সারতত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভারতে কিভাবে বদমাইশতন্ত্রের উদ্ভব হলো, বদমাইশতন্ত্রটা আসলো কোত্থেকে ভারতের মাটিতে, এবং কিভাবে বদমাইশতন্ত্র আজকে ভারতের আমাদের হিন্দু সমাজের কিভাবে কর্ণধার হলো, যারা সমাজের পথ প্রদর্শক হলো, তারা আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, আমাদের ব্রেনটাকে তারা কিভাবে কন্ট্রোল করছে, এই বদমাইশতন্ত্রের উদ্ভাবকরা, সে নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে আলোচনার বিষয়বস্তু পুরোটাই হবে আমাদের শাস্ত্রীয় দর্শন ভিত্তিতে, শাস্ত্রীয় আলোচনার মধ্য দিয়ে, শাস্ত্রের কথা অনুযায়ী। আচ্ছা, আমরা এখানে আমার সঙ্গে রয়েছেন আমার মামনি সরস্বতী এবং আমার দিদি কৃষ্ণা সরকার। আচ্ছা, আমরা আলোচনা করব যে মানব জীবনের হলো চারটি আশ্রম। সেই আশ্রমগুলো কি কি বলো তো? প্রথম দুটো বলো সরস্বতী মামনি, আর তৃতীয় এবং চতুর্থ বলবে কৃষ্ণাদি। বলো প্রথম দুটো, বলো প্রথম দুটো। তোমাকে শোনো, তোমাদেরকে আমি বললাম একটু সিকোয়েন্সিয়ালি লিখে দিলাম, আমি লাইন বাই লাইন লিখতে বলেছি। আগে কি বানপ্রস্থ চর্চা করে? এই তুমি বলো, কৃষ্ণাদি বলো। প্রথম দুইটা কি? ব্রহ্মচর্য আছে। হ্যাঁ, ব্রহ্মচর্য হলো 0 থেকে 24 বছর পর্যন্ত। এই কথা শোনো, ব্রহ্মচর্য একটা বলছো ভালো কথা। ব্রহ্মচর্য হলো, এই কথা থামো, আরে আমি যখন কথা বলতেছি তুমি কথা বলো কেন? প্রথম হলো ব্রহ্মচর্য 24 বছর পর্যন্ত ব্রহ্মচর্যা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা কি বলো? তারপর হচ্ছে গৃহস্থ 24 থেকে 48 বছর। হ্যাঁ, গৃহস্থ হলো কি 24-এর পর থেকে 48। যখন বানপ্রস্থ, তোমার যখন ব্রহ্মচর্য হয়ে গেছে, তখন তুমি গৃহস্থ জীবন মানে মেরিড লাইফ। তুমি বিবাহ করবা, হ্যাঁ, দাম্পত্য জীবন যাপন করবা এবং সন্তান নিবা, অর্থ টাকা পয়সা অর্জন করবা। হ্যাঁ, তো প্রথম জীবনটা হলো ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ। আগেকার দিনে বৈদিক ধর্ম অনুযায়ী সাধারণত হ্যাঁ ছাত্ররা তাদের গুরুর গৃহে থাকতো, শিষ্যরা গুরুর গৃহে গিয়ে সেখানে পড়াশোনা করতো, অধ্যয়ন করতো, ব্রহ্মচর্য করতো এবং গুরুর সেবা করতো, গুরু আশ্রমের কাজ বাজ করতো, করে তাদেরকে সাপোর্ট করতো, হ্যাঁ, গুরুকে সহায়তা করতো। এর মধ্য দিয়ে তারা শিক্ষা গ্রহণ করতো। তারপর কি 24 হয়ে গেলে পরে তারপর তারা সে দাম্পত্য জীবনে প্রবেশ করবে, গৃহস্থ জীবনে প্রবেশ করবে, গারস্থ জীবনে। 24 থেকে 48-এর পর তারপরটা সরস্বতী বলো, তারপরেরটা কি? সরস্বতী বলো। বানপ্রস্থ কত বছর বয়স থেকে করতে হবে? বানপ্রস্থ হচ্ছে 40 থেকে 100, না 48 থেকে 60। 48 থেকে 60, আমি 49 দিয়েছি। আর 48-এর পরে তুমি যখন গৃহস্থ জীবন শেষ হবে 60 পর্যন্ত বানপ্রস্থ। বানপ্রস্থটা কি, যে এই মুহূর্তে 12টা বছর তুমি সংসারে থাকবা, তুমি তুমি গৃহের মধ্যেই থাকবা, কিন্তু গৃহে থেকে তুমি সন্ন্যাসীর পথে চলে যাবো, ওই পথটার দিকে এগুচ্ছ। মানে তোমার অর্থ টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ যেগুলো আছে, দায় দায়িত্ব সবকিছু সংসারের, তুমি তোমাদের সন্তানদের হাতে তুলে দেবে আর কি, এই 12টা বছর করে ট্রানজিশন ফেজ আর কি। তারপরে লাস্টের স্টেপটা কি বলো? বলো। সন্ন্যাস জীবন যাপন করা। 60 ঊর্ধ্ব হলো সন্ন্যাস জীবন, 60 বছর হলে সন্ন্যাস। এখন আমাদের কথা হলো যে আমাদের শাস্ত্র কিন্তু কোথাও বলে নাই যে আমরা সারা জীবন ব্রহ্মচর্যা করি, ব্রহ্মচারী হই। এবার এখন আমি অনেক মানুষ চিনি, এই নিউ ইয়র্ক শহরে চিনি এবং অন্যান্য জায়গায় দেখি, ইউটিউবে দেখি বিভিন্ন জায়গায়, যে তাদের নামের সামনে লিখে দেয় ব্রহ্মচারী, মানে সারা জীবন ধরে তারা ব্রহ্মচারী। এবং ভারতে কিছু কিছু অর্গানাইজেশন যেটা, যারা কিনা
বদমাইশতন্ত্রের সাধনা করে, উপাসনা করে। তারা হিন্দু যুবকদের সরাসরি বলে দেয় যে তুমি বিয়ে করো না, তুমি বিয়ে করো না, তুমি ব্রহ্মচর্যা করো। কিন্তু এগুলো কি স্বাস্থ্যসম্মত? এগুলো স্বাস্থ্যসম্মত? মোটেই স্বাস্থ্যসম্মত নয়, মোটেই স্বাস্থ্যসম্মত নয়। এবং আমাদের সমাজের যে ইন্টারেস্ট, আমাদের সমাজের যে সামাজিক যে স্বার্থ, পার্থিব জগতের যে পৃথিবীকে রক্ষা করার জন্য যে যেটা প্রয়োজন, তার সেটার বিরোধিতা করে তারা। কারণ মানুষজন যদি বিবাহ না করে, বিবাহ বন্ধনে আবদ্ধ নয়, সন্তান না নয়, তাহলে তো পৃথিবী সৃষ্টি প্রপঞ্চ ধ্বংস হয়ে যাবে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, এতে মমতা ব্যানার্জি উপকৃত হতে পারে। সে মুসলমানরা 4টি করে বিয়ে করবে, অনেক বাচ্চা নিবে, ভোট ব্যাংক বাড়বে তাদের। কিন্তু হিন্দুরা তো ডাউন খাচ্ছে। কি কথা ঠিক না? হ্যাঁ, তাই বুঝতে হবে। দেখো আমাদের শাস্ত্রে যে কতগুলো, আমাদের গীতার 16 অধ্যায় ভগবান বলছে যে কার্য অকার্য ব্যাপারে তুমি শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলো। শাস্ত্রে যে মোতাবেক, শাস্ত্রে যে প্রতিটা জিনিস দিচ্ছে, যে আমাদের জীবনে 17টা উপনয়ন আছে, তার মধ্যে একটা উপনয়ন কি? অন্নপ্রাশন করা, অন্নপ্রাশন। তারপর একটা উপনয়ন কি? আরো অনেকগুলো আছে, গায়ত্রী মন্ত্র নেওয়া, হ্যাঁ, ওই কি বলে, কিন্তু যেটা যে মূল জিনিস যেটা, সেটা হলো কি? বিবাহ করা। বিবাহটা বাধ্যতামূলক। সন্তান গ্রহণ লাভ করা বিবাহের পর। হ্যাঁ, যদিও বলছে শাস্ত্রের পুত্র সন্তান, কিন্তু কবিতার আকারে লেখা, ছন্দের আকারে। পুত্র বলতে পুত্র এবং পুত্রী, কন্যা সন্তান এবং পুরুষ বালক বালিকা, মানে দুইটার কথাই বলছে আর কি। পুত্র সন্তান, পুত্রী সন্তান, দুইটার কথাই বলছে শাস্ত্র। কারণ আমাদের শাস্ত্র অনেকে বোঝেনি, এগুলো শাস্ত্র অপব্যাখ্যা দিয়ে গেছে। এবং বিবাহের পরে কি, যে আমাদের মৃত্যু, যখন মৃত্যু হয়, শ্রাদ্ধ সৎকার করতে হয়, শ্রাদ্ধ করতে হয়। কি কথা বুঝতে পারতেছ? হম। কিন্তু এখনকার দিনে মহাপণ্ডিতরা তো এগুলো সব উল্টে করে দিচ্ছে সবকিছু। তারা হিন্দু ভালো যুবক দেখলে এবারে একটু, তারা যদি দেখে যে লোকটা ধার্মিক, ছেলেটা সে ঈশ্বর সম্বন্ধে জানতে চায়, তাদেরকে সরাসরি বলে যদি বিয়ে করিস না। আবার এখন তারা আবার বলে ফেলে যে শ্রাদ্ধ বাড়ির অন্ন খাইতে নেই। কি কি বলে, কি বলে না বলে? হ্যাঁ, আচ্ছা, শ্রাদ্ধ তো শাস্ত্রের সিদ্ধান্ত নাকি শ্রাদ্ধ করাটা? হ্যাঁ, ভগবান যে পথে তোমাকে নির্দেশ দিয়ে শ্রাদ্ধ করার জন্য, তুমি শ্রাদ্ধ করে অন্ন খাবা না কেন? আজকে কারো বাপ মরলে পারে তুমি সে বন্ধুর বাপের শ্রাদ্ধ খাবা না, তোমার বাপ মরলে কি সে বন্ধু এসে তোমার শ্রাদ্ধ খাবে? খাবে? হ্যাঁ, খাবে না। তোমার মধ্যে কোনো সম্পর্ক তখন থাকবে? স্বাভাবিক কোনো সম্পর্ক থাকবে? হ্যাঁ, কোনো সম্পর্ক থাকে না, সামাজিক কোনো সম্পর্ক থাকে না। তারা আমাদের সমাজকে ধ্বংস করার চেষ্টা করতেছে তো নাকি এগুলোর মাধ্যমে? হ্যাঁ, না, শ্রাদ্ধ করে অন্য খাইতে নাই, ওই অমুকে খাইছে, সেইভাবে আচরণ করা শুরু করছে। আরে পাগল, তুমি এত কিছু শাস্ত্র জানো যে গঙ্গায় স্নান দিলে তোমার শালার সব পাপ ধুয়ে যায়, গীতা পড়লে সব পাপ ধুয়ে যায়, আর তুমি অন্যের শাস্ত্রের সিদ্ধান্ত মোতাবেক তুমি শ্রাদ্ধ করে অন্ন খেতে, তোমার এত ভয় কিসের? তুমি অন্যের পাপ নিতে হবে? তুমি কত বড় পুণ্যবান ব্যক্তি যে অন্যের একটু সামান্য পাপ নিলে পারে তুমি ইয়ে করে, আর একা তুমি নুয়ে পড়বা। আর পৃথিবীতে যারা সবাই মরে, সবাই কি করে পাপী ব্যক্তি? সবাই পাপী ব্যক্তি? হ্যাঁ, তারা বলতেছে যে অন্যের পাপ না হয়। আর বাবা, যারা মরে সবাই কি পাপী ব্যক্তি? পুণ্যবান ব্যক্তি নাই তাহলে? শোনো, কথা হলে কি, যুক্তি সহকারে প্রশ্ন করলে উত্তরগুলো বেড়ায় আসে। তাহলে কি এরা এরা বদমাইশতন্ত্র উদ্ভাবনা করছে না? বদমাইশতন্ত্র, হ্যাঁ, এটা তো বদমাইশি করতেছে আমাদের আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য। হিন্দুদেরকে তারা তো পুরা লাগে উঠে করে লাগছে। কারণ যখন তুমি অন্যের শ্রাদ্ধ খাবা না, তোমাদের মধ্যে সামাজিক কোনো সম্পর্ক থাকবে না, তোমার ডিভাইডেড হয়ে যাবা, শত্রু হয়ে যাবে একজন অপরের। তখন তোমার মারামারি কোলা করবা, তুমি নিজেদের ধ্বংস করে দিবা। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, তোমরা ভাইবা দেখবে জিনিসগুলা। গীতা বলছে কার্য অকার্য ব্যাপারে শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলো। শ্রাদ্ধ কি শাস্ত্রের মধ্যে আছে? শ্রাদ্ধের কথা, হ্যাঁ, শ্রাদ্ধের কথা কি শাস্ত্রের মধ্যে আছে? হ্যাঁ, অবশ্যই শাস্ত্রের থেকে আসছে। তা তুমি শাস্ত্র কেন, শাস্ত্রের সিদ্ধান্ত থাকলে তুমি সেটা মেনে চলবে না কেন? আজকে বদমাইশরা, এই বদমাইশরাদের একটাই কাজ, তারা শুধু আমাদের শাস্ত্রকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। আমি অনেক ভিডিও দেখি এখন,
আমি অনেক ভিডিও পাই যেখানে আজে বাজে কথা লেখা, উল্টাপাল্টা কথা লেখা। এরা একটু ধ্যান কইরা প্রাণায়াম কইরা তারা মনে করে যে এরা সবকিছু জেনে ফেলছে। কি কথা ঠিক ঠিক না? আর তুমি এত প্রাণায়াম করো, তো ধ্যান করো, তো পুণ্যবান ব্যক্তি, অন্যের গিয়ে একটু শ্রাদ্ধ করলে তুমি পাপ নিতে ভয় পাও, অন্যের পাপ নিতে। আর যারা মরে সবাই পাপই। আরে গঙ্গায় স্নান করলে তো পাপ ধুয়া যায়। তুমি যখন আমরা স্নান করি, আমরা স্নানের মন্ত্র পাঠ করি, গঙ্গে চ যমুনা চবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলচ সন্নিধি করো, সে গঙ্গার জল এসে তোমার মস্তকে পড়লো এই মন্ত্রের মাধ্যমে, তোমার সব পাপ ধুয়ে গেল। কিসের পাপের কথা বলো তুমি? গীতা পাঠ করলে সব পাপ ধুয়ে যায়। কি গীতার মাহাত্ম্যের মধ্যে লেখা আছে যে গীতা পাঠ করলে সব পাপ চলে যায়? লেখা আছে? হ্যাঁ? আরে লেখা নাই? কি বলছে? কি বলছে লেখা নাই? ঋষি মাহাত্মে, ঋষি মাহাত্মে স্পষ্ট লেখা আছে যে তুমি যদি সমগ্র পৃথিবীকে হরণ করে নাও, এরকম পাপ করো, পৃথিবীকে কিডন্যাপ করছো, হরণ করছো সমগ্র পৃথিবীকে, সেইটা করলে যে পাপ হবে, সেই পাপটা স্ফটিকের মতো সরে যায়, দূরে চলে যায়। কোনো পাপ থাকে না যারা গীতা পাঠ করে। হ্যাঁ, গীতায় বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপেভ্যো মোক্ষয়ং সুযোগম। তুমি যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সবকিছু আমাকে অর্পণ করো, যার মাধ্যমে সন্ন্যাস যোগের মাধ্যমে তুমি আমাকেই প্রাপ্ত হবে। আর তুমি কিসের কথা বলতেছো যে শ্রাদ্ধ বাড়ির অন্ন খেলে তোমার পাপ হয়? তুমি যা কিছু খাওয়া, সেই শ্রাদ্ধ করবা, শ্রাদ্ধের অন্ন কি তুমি কৃষ্ণকে অর্পণ করতেছো? হ্যাঁ, আরে কথার উত্তর দাও। তুমি কি শ্রীকৃষ্ণকে অর্পণ করো শ্রাদ্ধের অন্ন, অন্ন তৈরি করছো? হ্যাঁ, কি বলেন না বলে? শ্রাদ্ধ করার সময় দেবতাদের অর্পণ করা হয় না? শ্রাদ্ধের হ্যাঁ, হ্যাঁ, শ্রাদ্ধ বাড়ি ভোজন কি দেবতাদের নিমিত্তে সে তৈরি করা হয় না? তো সেখানে পাপ হবে কেন? দেবতার সমগ্র দেবতার তার সমষ্টি তো শ্রীকৃষ্ণ, তো সেখানে পাপ হবে কেন? পাপ হবে এটা কেন? পাপ হবে না তো। তারা পাপের কথা বলে কেন? শ্রাদ্ধ বাড়ির অন্ন খেতে নাই, শ্রাদ্ধ বাড়ির অন্ন খেতে নাই। আর শ্রাদ্ধ বাড়ির অন্ন খেতে নাই মানে কি বলছে? এটা শাস্ত্রের লেখা, শাস্ত্রের দেওয়া। তাই এটা একটা বদমাইশ তন্ত্র। বদমাইশ তন্ত্র নতুবা কি এটা? কি কথা ঠিক ঠিক না? বদমাইশ তন্ত্র না? হ্যাঁ, তারা বদমাইশ তন্ত্র দমন করছে। মানুষকে, মানুষের ব্রেনটাকে কুপথে তারা চালিত করতেছে। এই কথা ঠিক ঠিকই না? তারা আজকে বলে বেড়াচ্ছে যে কি, যে কি বলে, মোক্ষ বলে কিছু নেই, মোক্ষ বলে কিছু নেই। আরে মোক্ষ শব্দটা আমাদের শাস্ত্রের যেখানে সেখানে লেখা। মোক্ষ শব্দটা পরাগতি লাভ করা, গতি লাভ করা। তাহলে কি তুমি কি সারা শাস্ত্র ভুল করতে চাও? হ্যাঁ, তারা বলতেছে এগুলো 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 বলে কিছুই নেই। মানে তারা এত বিদ্বান হয়ে গেছে তারা। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ভুল বলতেছি? আচ্ছা তুমি বলো, এই কৃষ্ণাদি বলো তো, ঈশ্বরের কয়টা কয়টা দিক, কয়টা বিভাগ ঈশ্বরের? আমি একটা বলে দিই, ব্রহ্মা। আর সরস্বতী একটা বলো, আর ইয়ে বলো। ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা বলো। তিনটা দিক। তার অর্ধাঙ্গিনী কে কে? সরস্বতী বলো। ব্রহ্মার অর্ধাঙ্গিনী কে? হ্যাঁ, আরে সরস্বতী আছে, ফোন আনমিউট করো। আরে সরস্বতী আসো, সে কথা বলতেছে না। হ্যাঁ, ব্রহ্মার অর্ধাঙ্গিনী সরস্বতী। তারপর বিষ্ণু অর্ধাঙ্গিনী কে? লক্ষ্মী। লক্ষ্মী। আর শিবের অর্ধাঙ্গিনী কে? পার্বতী। কালী। আমরা এখানে ব্যবহার করবো কালী, সংহারকারীর রূপ। পার্বতী বলতে অনেক কিছু বোঝায়। পার্বতী বলতে বিয়ে বুঝাবে, লক্ষ্মী বুঝাবে, ইয়েও বুঝাবে, সরস্বতী বুঝাবে, সবকিছুর সমষ্টিগত রূপ বুঝাবে। আমরা ভাগ ভাগ করে বলতেছি, ভাগ ভাগ করে। সরস্বতী হলো বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তাই না? সরস্বতী, যার মাধ্যমে আমরা সঙ্গীত, বিজ্ঞান, শিল্প, নৃত্য, ক্রীড়া, বিভিন্ন বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব। আমরা ব্রহ্ম জ্ঞান অর্জন করব সরস্বতী সাধনার মাধ্যমে। বেদ শাস্ত্রে আমরা জ্ঞান অর্জন করব, তাই না? আত্মজ্ঞান, পরাবিদ্যা, যেটা তুমি সাধনার মধ্যে অর্জন করতে সরস্বতী সাধনা করো, তাই না? আর ইয়ে বলো,
কৃষ্ণাদি বলো, লক্ষ্মী তত্ত্বটা বলো, কি লক্ষ্মী সাধনার মাধ্যমে কি হয় জীবনে? ধন সম্পত্তি, যশ খ্যাতি, অর্থ। হ্যাঁ, ধন সম্পত্তি, যশ খ্যাতি, অর্থ, স্বাস্থ্য, তাই না, সন্তান। হ্যাঁ, তোমার যে বৈভব, তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু লক্ষ্মী সাধনার মাধ্যমে জীবনে আসবে। কি কথা, তাই কিনা? লক্ষ্মী হলো কি বিষ্ণুর অর্ধাঙ্গিনী, মা লক্ষ্মী। কি কথা, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমি মনে পড়ে এই এই যে বদমাশতন্ত্র উদ্ভাবকের এই সংগঠনের এক সন্ন্যাসী যে আমাকে দীক্ষা দিছিল আর কি, আমি তার কাছে দীক্ষা নিয়েছিলাম, তখন তো অত জ্ঞানটা ক্লিয়ার ছিল না, কিন্তু খটকা লাগছিল। সে বলতো অলক্ষীর পূজা করতে, অলক্ষীর পূজা করতে সরাসরি বলছে যে ভারতের মাটিতে পশ্চিমবাংলা এখন মানুষ অলক্ষীর পূজা করে, অলক্ষীর পূজা করলে তোমার ধন সম্পদ জীবন থেকে চলে যাবে, টাকা পয়সা না থাকলে তোমার দুঃখ কষ্ট বাড়বে, দুঃখ কষ্ট বাড়লে তুমি বেশি করে ঈশ্বরে ডাকবা। এগুলো তো খ্রিস্টানরা শিক্ষা দেয়, কি শিক্ষাগুলা খ্রিস্টান ধর্ম থেকে আসছে, রিলিজন থেকে আসছে খ্রিস্টানদের। কারণ জিসাস এক ব্যক্তি এসে বলছিল, তার অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পদ, ধনী ব্যক্তি, যে আমি ঈশ্বরকে জানতে চাই, ঈশ্বর লাভ করতে চাই। তখন জিসাস বলছিল যে তোমার সবকিছু ত্যাগ করে তুমি আমার সঙ্গে বনে চলে আসো, না তোমার বিষয় সম্পদ ঈশ্বরের লাভের পথে বাধা। শুধু তাই না, বাইবেলের মধ্যে লেখা আছে যে একটা শুয়ের মধ্যে দিয়ে ক্যামেল মানে উটকে পাস করা, মানে উটকে ওই শুয়ের ছিদ্রের মধ্যে একটা বড় যে শুয়ের ছিদ্র দিয়ে পাস করানো, প্রবেশ করানোর যতটুকু সম্ভাবনা একটা ধনী লোকের স্বর্গে যাওয়ার সম্ভাবনা ততটুকু। এটা শুয়ের মধ্যে দিকে একটা উটকে পাস করা যাবে? শুয়ের ছিদ্রের মধ্যে দিয়ে কখনই যাবে না। মানে যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে, তারা কখনই হেভেনে যাইতে পারে না। এটাই বাইবেলের কথা। আমাদের শোনো, এটা জিসাস বলে গেছিল। এগুলা মানুষ যারা ধর্মটা জানে না, এগুলো এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক দিকে যাইতে হয়। কিন্তু দেখো, যে লক্ষ্মী সাধনা, লক্ষ্মী হলো বিষ্ণুর অর্ধাঙ্গিনী, তাই না? লক্ষ্মী সাধনা করলে ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা যদি লক্ষ্মী সাধনার মাধ্যমে তোমার জীবনে আসে, তা তোমার জীবন কি বিষময় হবে না অমৃতময় হবে, আনন্দময় হবে? হ্যাঁ, অমৃতম হবে, আনন্দদায়ক হবে, আনন্দদায়ক, অমৃতপূর্ণ হবে। আমি মানুষের নাম মুখে নিতে চাই না, যারা বুদ্ধিমান বুঝে নেবে। পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি যে এখন, সেও ড্রাগ করে, ড্রাগ, জীবনে সুখী হওয়ার জন্য সে ড্রাগ নেয়, ড্রাগ। সে সুখী না, দ্যাট পারসন ইজ নট হ্যাপি। জানো, ন্যাশনাল টেলিভিশনে কথা বলতে গিয়ে সে তখন গাঁজা খাইছিল। গাঁজা তো একটা সেফ ড্রাগ, নিরাপদ ড্রাগ, তবুও সাইড ইফেক্ট আছে গাঁজারও। তার থেকে ভয়ানক তারা ড্রাগ নেয়, তার দে আর নট হ্যাপি ইন লাইফ। সে হলো পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, সব থেকে ধনী ব্যক্তি, জানো? ধনী ব্যক্তিরা নেয় তো, তারা তাদের এত অর্থ আছে যে আর মানে কিছুটা মানে অর্থ হচ্ছে সাদা, কিছুটা কালো, এই জন্য তারা এত চিন্তিত থাকে যে তারা বিভিন্ন নেশা করতে বাধ্য থাকে। কারেক্ট, কারেক্ট, তারা চিন্তিত থাকে, তারা চিন্তিত থাকে, তাদের মনের মধ্যে কোনো স্থিরতা নাই, তাদের মনের মধ্যে কোনো শান্তি নাই, তাদের মধ্যে কোনো আত্ম উপলব্ধি জাগে না, কারণ তারা অধর্মের পথে টাকা পয়সা অর্জন করে, সম্পদ অর্জন করে। বিষয় সম্পদ তোমার আত্মপথে বাধা নয়, অধর্ম, অন্যায়, অনীতি। তুমি যে অন্যায় ভাবে অর্থ সম্পদ অর্জন করো, টাকা পয়সা, আমি অর্থ সম্পদ বলবো, অর্থ তো ভালো জিনিস, মানে মেটেরিয়াল থিংস তুমি যদি অর্জন করো, বৈষয়িক জিনিস, অধর্মের পথে থেকে, সেই অধর্ম তোমাকে কখনোই আত্ম উপলব্ধি দিবে না, আত্মপ্রসাদ লাভে সেটা বাধা, বড় বাধা, এবং সেটা হবে বিষাক্ত জীবন, সে জীবন হবে। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, কথা ঠিক কি ঠিক না? কথা ভুল বলতেছি? তাহলে লক্ষ্মীর সাধনা করে তুমি অর্থ, টাকা পয়সা, সম্পদ অর্জন করো, তো তোমার জীবন কি বিষাক্ত হবে না আনন্দময় হবে? আনন্দময়, আনন্দময় হবে এই জীবন। আমরা অমৃত লাভ করব। বিষ্ণু তত্ত্ব হলো ধন সম্পদের তত্ত্ব, কারণ বিষ্ণু তত্ত্ব কি কর্ম তত্ত্ব, কর্ম করলেই তোমার জীবনে সম্পদ আসবে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। তুমি যে কর্ম করো, তোমার জীবনে অর্থ সম্পদ আসবে, এবং তোমার জীবন মিনিংফুল হবে।
তাহলে আমাদের যে ভারতের যে সাধু সন্ন্যাসীরা, তারা ঘর বাড়ি ত্যাগ করে চলে যায়, একেবারে ন্যাংটা হইয়া বনে চলে যায়, ন্যাংটা হইয়া চলে, তারা কোনো সম্পদের ধার ধারে না। আমি ইউটিউবে বিভিন্ন মানুষে কমেন্ট করে, কমেন্ট লেখে না, সে কমেন্টে লেখা আছে যে না এইসব ব্যক্তি ভালো ব্যক্তি, তাদের কোনো পজেশন নাই, মানে ধন সম্পদ নাই, তারা একটা আত্মার সঙ্গে যুক্ত। আরে বাবা, ধন সম্পদ না থাকলেই কি তুমি আত্মার সঙ্গে যুক্ত হও? আর ধন সম্পদ থাকলেই কি তুমি আত্মার সঙ্গে বিযুক্ত হও? এটা কোন ধরনের যুক্তি? কি কথা ঠিক কি ঠিক না? কথা ভুল বলতেছি? তুমি ধন সম্পদের মধ্যে না থাকলেও তোমার মনটা তো ধন সম্পদে পড়ে থাকতে পারে। আর তুমি ধন সম্পদের মধ্যে থাকলেও তোর মনটা তো ঈশ্বর স্থির থাকতে পারে, পারে কি পারে না? হুম, কথা ঠিক কি ঠিক না? গীতায় বলছে যে সমগ্র নদ নদীর জল সাগর গিয়ে পড়লে সাগরের জলের যেমন পরিবর্তন হয় না, আত্মদর্শী ব্যক্তি এই বিষয় থাকে হচ্ছে আত্মপ্রসাদ লাভ করে। যে আত্মদর্শী, যে আত্মদর্শন করতে চায়, সে যে বিষয়ের মধ্যে থাকে, কারণ বিষয়ের যে আনন্দ সেটাকে নদীর জলের সঙ্গে তুলনা করা হয়েছে, আর আত্মার যে আনন্দ সাগরের জলের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে সাগরের জলের পরিমাণ এত বেশি, তুমি যদি একটা একটা গামলার মধ্যে একটা ছোট চামচ দিয়ে জল ঢালো, গামলার জলে কোনো পরিবর্তন হয় বাস্তব দৃষ্টিকোণ থেকে? কিচ্ছু হবে না। মনে করো তুমি একটা বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করছো, আগুন দিয়ে জ্বলতেছে, খিচুড়ি জল শুকিয়ে গেছে, খিচুড়ি পুড়ে যেতেছে, তুমি চামচে, ছোট চামচে জল ঢাললে কি হবে? হবে? কিছু করা যাবে? কিচ্ছু করা যাবে। ঠিক ওই রকম আমরা যখন আত্মদর্শী ব্যক্তি হই, ঈশ্বর সাধনা করি, তার মাধ্যমে যে আত্মদর্শনের মাধ্যমে যে আনন্দটা আসে, বিষয় থাকার ফলে সেই আনন্দ, সেই আনন্দটা বৈশ্বিক যে আনন্দ, সেটা কখনোই বাধা নয়, কখনোই বাধা নয়। কিন্তু এই বদমাইশিরা করে কি, তারা সবসময় উল্টা দিকে চালায় সবকিছু। কি কথা ঠিক ঠিক না? সাধু সন্ন্যাসী মানে কি, তাদের তাদের বৈশিষ্ট্য কি একটা, এই যে যারা ব্রহ্মচারী, তারা কি করে, তাদের নুনুর মধ্যে গামছা বেঁধে রাখে আর কি, কেমনে দুর্বল করে যায় ধরা যায়, ওই শক্তি কেমনে নষ্ট করে দেওয়া যায়, ওই শক্তি যেন, হ্যাঁ। তারপর তারা মেয়েদের থেকে একটু দূরে থাকে, তাই মনে করে আমি না জানি কত বড় একজন মহান ব্যক্তি পৃথিবীতে, আমার কত বড় শক্তি আমি। আর তুমি তো সৃষ্টি বংশকে ধ্বংস করতেছো। নারী পুরুষের যদি মিলন না হয় তা জগৎ চলবে কিভাবে? কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই সংসারে তো সবাই অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তোমার বাপ মা নারী, তোমার বোন নারী, তোমার স্ত্রী নারী, তোমার কন্যা সন্তান নারী, তোমার ভাতিজারা নারী, ভাগ্নি নারী, তোমার প্রতিবেশী নারী। তুমি কোথায় যাইবা? তাদের থেকে যখন উদ্দেশ্যে দূরে থাকা না, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখে, সেইভাবে উঠা বসা করা। তারা দেখায় সমাজের মানুষকে আমি কতটা নেই। যেমন একজন মহা মহা, কে সেই, তার নাম কি, সে মেয়েদের কাছ থেকে প্রণাম নিত না, কে মহা, কে বলো তো? সে প্রণাম নিত না, কে সে, কে সে ব্যক্তি মেয়েদের কাছ থেকে প্রণাম নিত না? হ্যাঁ, কোনো মেয়ে তার কাছে যাইতে পারতো না প্রণাম? মহাপ্রভু, মহাপ্রভু। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, এই গৌরাঙ্গ দেব উনি কি করতেন? মেয়েদের কাছ থেকে কোনো প্রণাম গ্রহণ করতেন না। আবার উনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের সমগ্র জীবনটাই হলো কত নারীদের নিয়ে, তাই না? রাধা, ললিতা, বিশাখা, কত তার যে গার্লফ্রেন্ড ছিল শ্রীকৃষ্ণের, কত স্ত্রী ছিল। হ্যাঁ, আর যিনি ভগবান, তিনি তো সকলের পরম আশ্রয়। তা নারীরা যদি তার কাছে যাইতে না পারে, সে কোন ভগবানের সাধনা করবে তারা? কি কথা ভুল বললাম? কথাটা ভুল বললাম? এগুলো আমাদের ভারতে এসে বদমাইশ তন্ত্র কি, যে সন্ন্যাসীরা সন্ন্যাসবাদের প্রচার করে গেছে। সন্ন্যাসীরা কি এই সংসারে থাকতো, ভুল অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিয়ে গেছে। তারা সারা জীবন সন্ন্যাসী ছিল, তারা কোনো বিয়ে করতো না, তারা রাস্তাঘাটে পড়ে থাকতো, গায়ে নোংরা। হ্যাঁ, যেমন ব্যাসদেব, যেটা তোমার মহাভারত ছবি দেখো নাই, ব্যাসদেব যখন সেই মিলিত হইতে যায়, ওগুলো আমি নামটা ভুলে গেলাম, ওদের নামগুলা কি মনে পড়তেছে না। তার গা দিয়ে এত গন্ধ বাইর হচ্ছিল, সে রমণী দেইখা তার চোখটা বন্ধ করে ফেলছিল, সে ব্যাসদেবের কুৎসিত চেহারা দেখা।
তার থেকে জন্ম হইল অন্ধ অন্ধ রাজার, সেই ধৃতরাষ্ট্রের জন্ম হয়েছিল। কি কথা বুঝতে পারতেছ? কারণ ব্যাসদেবের গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে এবং তার চেহারা এত কুৎসিত ছিল, নারী পুরুষের মিলনের মতো তার আকর্ষণ থাকতে হবে, তাই না? মানে নারী পুরুষ মিলিত হয় কিভাবে, সেই অ্যাট্রাকশনটাকে তারা সেটা গর্জিত হিসেবে দেখাইছে জিনিসটাকে আমাদের এরা শাস্ত্র অপব্যাখ্যা করে। হ্যাঁ, আমি এগুলো নিয়ে লিখি নেই, অনেক কথা আছে এগুলো নিয়ে লিখতে গেলে মানুষের ব্রেন আউট হয়ে যাবে। এই বদমাইশ তন্ত্র ভারতে অনেক বছর ধরে, অনেক শত শত মানে হাজার হাজার বছর ধরে চলে আসতেছে, যারা শাস্ত্রের ভুল ব্যাখ্যা এবং অপব্যাখ্যা দেয়। এই সন্ন্যাসীরা কি করে, তারা ঘর দুয়ার ছেড়ে চলে যায়, তারা ন্যাংটা হয়ে চলে। কেউ হয়তো ন্যাংটা হয় না, পরনে কাপড় থাকে, এবং তাদের একটাই পাওয়ারটা কি, তাদের সম্বন্ধে কিছু বলা যায় না, বললে পারে কি তারা অভিশাপ দেয় তোমাকে। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক। আজকের হিন্দুরা, আমাদের হিন্দুরা কখনো কোনো শাস্ত্রকে ভয় পায় না, কোনো ঈশ্বরের কে ভয় পায় না, ভগবানকে ভয় পায় না, কিন্তু ল্যাংটা সাধুদের, সাধু সন্ন্যাসী আর তথাকথিত ভুয়া গুরু যেগুলো আছে, গুরু বাক্য সদা সত্য, গুরু যা কইছে সেটা সত্য হয়ে গেছে, যেখানে গুরু নিন্দা হয় সেখানে দেওয়া যাবে না। আরে গুরু কি কইলো না কইলো, সে গুরু নাকি অন্য কিছু, তার কোনো ঠিক নাই। এদেরকে যথেষ্ট ভয় পায়। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। কথা ভুল বললাম? কথা ভুল বলতেছি আমি? হ্যাঁ, প্রকৃত ভগবান যে পরমাত্মা, যে সে নির্লিপ্ত, সে কাউকে কখনো অভিশাপ দেয় না। আর সে যদি লিপ্তই হয়, সে যদি কিছু করে, সে জগতের কল্যাণ করে, জীব তার কর্মে ফলভোগ করে। যে মানুষের অভিশাপ দেওয়া, এই করা সেই করে, এগুলি কি ধরনের কথা? এবং এটা ইন্ডিয়ানদের মধ্যে যথেষ্ট বেশি, ভারতীয়দের মধ্যে মানুষ কথায় কথায় অন্য অভিশাপ দেয়। কি দেখে দেয় না, সাধারণ মানুষও দেয়, তোর এইটা হবে, তোর ক্যান্সার হবে, তুই রোগ ব্যাধি হয়ে মরবি। এগুলো আসছে কোথেকে? ওখান থেকে আসছে, ওইসব মাইন্ডসেট থেকে। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের শাস্ত্র কখনো শিক্ষা দেয়নি তুমি অন্যের অভিশাপ দাও, বরঞ্চ আমাদের শাস্ত্র শিক্ষা দিছে অন্যের তুমি আশীর্বাদ করো, অন্যের মঙ্গল কামনা করো। এই সেদিন আমি একটা দেখলাম, আর এই যে বদমাস পরমাংশ বদমাইশের, সে বলছে যে অন্যরা আশীর্বাদ করতে নাই কেন? সে তাদের তাদের এই মিশনের এই এদের খালি খালি কি একটাই কাজ, আমাদের শাস্ত্রের ভুল প্রমাণ করা, আমাদের যে ট্রেডিশন, আমাদের যে ঐতিহ্য, সেগুলো ভুল প্রমাণ করে তাদের একটা নিজস্ব মতামত ঢুকাই দেয়, মানুষের মস্তিষ্ক নষ্ট করে দেয়। ছোটরা যদি বড়রে প্রণাম দেয়, তুমি আশীর্বাদ না দিলে তোমার কি দরকার আছে? তাহলে আশীর্বাদ দিব না কেন? আমি ভিডিওটার কন্টেন্ট আমি কিছু শুনি নেই, আমি টাইটেল দেখে আমি ওগুলো সময় নষ্ট করি না। এরা আমাদের ধর্মটাকে ধ্বংস করতেছে, আমাদের ধর্মকে ধ্বংস করতেছে। যেটা বললাম যে বদমাইশ তন্ত্র, ভারতের মাটিতে বদমাইশ তন্ত্রের যে প্রভাব অনেক গুণে বেড়ে গেছে। এবারে এরাই কন্ট্রোল করতেছে আমাদের বদমাইশ তন্ত্র। বদমাইশ তন্ত্রে কি? এই ভুয়া সন্ন্যাসবাদ। আচ্ছা, আমাদের বললাম, আমরা আলোচনা করছিলাম যে চারটা আমাদের জীবনের চারটা আশ্রম, ব্রহ্মচর্যা, গৃহস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। কিন্তু এখন হয়ে গেছে কি, তারা ডাইরেক্ট অ্যাকশন, শুধু সরাসরি ব্রহ্মচারী থেকে যায়, সন্ন্যাস হয়ে যায়। তারা কোনো বিয়ে করে না, তারা গৃহস্থ জীবনযাপন করে না। এবং আমি অনেক সন্ন্যাসী পাইছি, ইন্টারনেটেও পাইছি, তারা আকারে মানে প্রচন্ড গলা মানে বাজায় বলতেছে আর কি, হ্যাঁ, যে মানে সে ব্রহ্মচারী, সে বিয়ে করে নাই, এজন্য সে গর্বিত, এবং মানে তার মতো ভক্ত, তার মতো শুদ্ধ ব্যক্তি কোথা হইতে পারে? আর যেখানে গৃহস্থ, সে তো বিষাক্ত, সে তো দূষিত, সে তো রাত জাগছে তার বোরে নিয়া, বউর সঙ্গে খেলা করে। কত বড় বদমাশ হলে এই কথা বলতে পারে? এই ধরনের সন্ন্যাসীকে জুতা দিয়ে পিঠে সোজা করতে হয়, জুতা মারে এই ধরনের কথা বলার সাহস পায়। কারণ কি, আমাদের সমাজ, আমাদের আমাদের কমিউনিটিকে তারা ধ্বংস করতেছে এই বদমাশরা। তারা মানুষের মধ্যে একটা গিল্টি, একটা দোষারোপ, তার দোষ ঢুকাই দিয়া, মানে দোষারোপ কইরা, যে তুমি পাপী, তুমি নিচু, তুমি ভালো না, তোমার কাজ অশাস্ত্রীয়, এগুলা বানাইছে তারা করে আমাদেরকে ছোট কইরা, সমাজের আধিপত্য। এইসব সন্ন্যাসীর পিছন দিয়ে ওদের জুতা, এইসব সন্ন্যাসীর জুতা দিয়ে পেটাইতে হয়,
ওই সন্ন্যাসীর নামও দিতে পারি, বাইর করে ইন্টারনেটে বাইর করে দেখা দিতে পারি। সে বাংলাদেশে গলা ফাটা এরম এরম কথা বলতেছে আর কি, সে নদীর ঘাটে গেছে দুজনে স্নান করতে, মানে বলতেছে, মানে একজন হলো গৃহস্থ, সে স্নান করতে গেছে, আর সন্ন্যাসীও স্নান করতে গেছে। হ্যাঁ, তা গৃহস্থ নাকি ভাবতেছে যে সন্ন্যাসীও মনে হয় এটা দেখে ভাবতেছে সেও মনে হয় রাজ্যে গেছিল। হ্যাঁ, দেখ কথা হলো কি, দেখো যে মানে ও গৃহস্থ যে সে রাত জাগছে তার বউরে নিয়া, আর এই সন্ন্যাসী তো সারাতে ধ্যান জপ করছে। আরে শালা, ধ্যান জপ করলে ঈশ্বর লাভ হয় না শুধু, আর ধ্যান জপ করারও দরকার নাই। তোমাকে কর্ম করতে হবে শাস্ত্র মোতাবেক, ধর্ম সমন্বয়, ধর্ম অনুসারে। তোমাদের এত গলা ফাটাফাটি আসে কোত্থেকে, এত সাহসটা আসে কোত্থেকে? তোমরা তো কোনো সমাজের কোনো কন্ট্রিবিউশন করতে শেখো নাই, তোমরা ভিক্ষা করে খাও, সমাজের মানুষের উপর নির্ভরশীল তোমরা। এবং তোমাদের যে স্বাস্থ্য অপব্যাখ্যা, এই তথাকথিত সন্ন্যাসবাদ, এটা ভারতের জন্য ক্ষতিকর। আজকে তুমি যত মত তত মতের কথা বলো, একটা মুসলমানরা 4টে বিয়ে করে, 4টে থেকে 7টা 10টাও বিয়ে করে, নাকি করে? কি করে? করে কি করে না করে? করে তো। কারণ ওদের 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 কেতাব অনুযায়ী মানে ম্যাক্সিমাম 4টে বউ রাখতে পারবা তুমি। একটা 4টার পরে যে আরো বউ নিতেছো, একটা বউ ছাড়ে দেয়, তালাক দিয়ে আরেকটা ঢুকাইবা। কি কথা ঠিক ঠিক না? তো অনেকে 6টা 7টা 10টাও বিয়ে করে, এবং তারা 30 40 50টা করে বাচ্চা নিতেছে। এই গণতন্ত্রের যুগে, ভোট ব্যাংকের যুগে তাদের বাচ্চায় তো পৃথিবী ভরে যেতেছে। আর হিন্দুরা কি তাদেরকে বলে কি, তার ব্রহ্মচর্য করো? কি কথা ঠিক? কি ঠিক 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 না? হ্যাঁ, এদিকে আমাদের কি, আমাদের এই সমাজের উপর যে কর্তৃত্ব, আমাদের সমাজ, এই সমাজের উপর যে আমাদের যে একটা শেয়ার অংশ, আমাদের যে একটা কাঠামো, আমাদের যে একটা ভিত্তি, সেটা তো হারাই ফেলতেছে হিন্দুরা পৃথিবীর থেকে। কথা তাই কি, তাই না? এই যে আমি যে জায়গাটা থাকি, নিউ ইয়র্ক শহরে, এখানে হাঁটলে পরে একটা হিন্দু দোকান খুঁজে পাওয়া যাবে না, একটা হিন্দু কুসারি খুঁজে পাওয়া যাবে না। অসুবিধা কোথায়? অসুবিধা এই জায়গায় যে আমি একটা কিছু কিনতে যাবো পূজার জন্য, একটু পান কিনতে গেলা, একটু ডাল কিনতে গেলা, একটু চাল কিনতে গেলা, লক্ষ্মী পূজা করবা, সেখানে গরু মাংস বিক্রি, গরু গোস্ত বিক্রি করতেছে। সেখান থেকে তুমি আইনা তুমি কিভাবে পূজা করবা কোনো কিছু কিনা? এই জন্য গতকাল আমরা হলুদ শেষ হয়ে গেছে, হলুদ হলুদ আনতে গিয়া কাছের দোকান গরু মাংস বিক্রি করতেছে, দেখে ঘৃণা লাগলো, আমি চলে আসি, কিনি। হ্যাঁ, এখন একটা আমার আনার জন্য আমাকে ট্রেন ধরে সে জ্যাকসন হাইটে যাইতে হইব। এই দুই একটা মাত্র হিন্দুর দোকান সব জায়গায়। ওই আগে জ্যাকসন হাইটে, নিউ ইয়র্ক শহরে এই কুইন্সে রুজভেল্ট এভিনিউ জ্যাকসন হাইটের জায়গা আছে, সেটা পুরাটাই ইন্ডিয়ানদের ছিল, হিন্দুদের ছিল। এখন হিন্দুরা নাই সেখানে। সেখানে প্রতি 30টা দোকানের মধ্যে তো একটা হিন্দুদের দোকান। আগে পুরোটাই হিন্দুদের ছিল, পুরোটাই ইন্ডিয়ান ছিল, সব হড়া হয়ে গেছে। হুম। কেন কথাগুলো বলি, কেন কথাগুলো বলি, যে দেখো, আমাদের অস্তিত্বের জন্য মানুষের দুইটা একটা অস্তিত্ব, একটা স্বতন্ত্র অস্তিত্ব, আর আর হলো কি এক্সটার্নাল, বাহ্যিক অস্তিত্ব। মানে তুমি একজন ব্যক্তি হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার সামর্থ্য আছে। তুমি মনে করো তুমি বড় লোকের ঘরে জন্মাইলা, তোমার টাকা পয়সা, অর্থ, পিতামাতা সবই আছে, সামাজিক প্রতিপত্তি, কিন্তু তোমার যদি তোমার নিজস্ব অস্তিত্ব না থাকে, তোমার কিডনি কাজ করে না, তোমার ব্রেন কাজ করে না, তুমি বিকলাঙ্গ জন্ম নিচ্ছ, তাহলে তুমি টিকে থাকতে পারবে না। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক। আর বাহ্যিক অস্তিত্ব কি? তো তুমি জন্মাইছো, তোমার কোনো নিজের মধ্যে কোনো ডিফেক্ট নাই, তোমার, তুমি স্বাস্থ্যবান, তুমি একজন, তোমার মধ্যে বিদ্যা, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি সবকিছু আছে। কিন্তু তুমি যে পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে জন্মাইছো, পরিবেশ তোমাকে আটকা ধরেছে। সে হয়তো এমন পরিবারে জন্মাইছো, পরিবারের লোকজন তোমাকে উঠতে দিচ্ছে না। তুমি এমন জায়গায় তুমি জন্ম করছো, যে পরিবেশ, গ্রামে, যে জায়গা, যে দেশে, সেখানে তার পরিস্থিতির কারণে, সে সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো বিষয় বাহ্যিক, যেটাকে বলে এক্সটার্নাল কন্ডিশন, সেটাকে তোমাকে আটকে রাখবে, তোমাকে ওঠার জন্য তুমি উঠতে পারবে না। তা আমাদের দুইটা অস্তিত্ব দরকার, একটা হলো কি তোমার ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, যেটা স্বতন্ত্র অস্তিত্ব যেটা, আর বাহ্যিক যে অস্তিত্ব, সেটা পারিবারিক হোক, সেটা তোমার রাষ্ট্রীয় হোক, দুটারই দরকার আছে। কারণ আমাদের, দেখো, আমি তুমি একাই কখনো সমাজে বাস করতে পারো না। তোমাকে যদি একটা দ্বীপের মধ্যে গিয়ে ফেলা দেয়, একটা দ্বীপে, জনশূন্য দ্বীপে, তুমি কি জীবনযাপন করতে পারবে সেখানে একা একা? পারবা না। হয়তো বেঁচে থাকলেও তোমার জীবন হবে অত্যন্ত মানে খুব করুণ অবস্থা, খারাপ অবস্থার মধ্যে, ওটা জীবন বলা চলে যেতে পারে না। আমাদের সবার একটা দুটো অস্তিত্ব আছে, একটা এক্সটার্নাল, আর একটা হলো ইন্ডিভিজুয়াল। আমি বলবো এক্সটার্নাল মানে কালেকটিভ, ভালো কথা হলো কালেকটিভ এক্সিস্টেন্স, যেটাকে বলে ইংরেজিতে কালেকটিভ, সমষ্টিগত, সমষ্টিগত অবস্থান। আমাদের সবার একটা সমষ্টিগত অস্তিত্ব আছে, আর একটা ব্যক্তিগত অস্তিত্ব আছে। কি কথা তাই 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 কি তাই না? হ্যাঁ,
তাহলে আমাদের যে এই যে সমষ্টিগত অবস্থান যেটা, এই আমাদের গুরুরা এসে নষ্ট করে দিয়ে গেছে। ওরা এগুলো বুঝেই নেই সব জিনিস, তারা এই জিনিসগুলো বোঝেই না। পশ্চিমা রিলিজন গুলো তৈরি হয়েছিল পৃথিবীর মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য। পশ্চিমা রিলিজন জুইস ধর্ম, খ্রিস্টান ধর্ম, পরে আসছে মুসলমান। সারা পৃথিবীতে কর্তৃত্ব, মানে এই পৃথিবীর ভূমি দখল করো, তার রাষ্ট্র চালাও, অর্থ সম্পদ, টাকা পয়সা তুমি কেড়ে নাও। এগুলোর ভিত্তিতে এই রিলিজনটা তৈরি হয়েছিল, যারা আসল খবর জানে আর কি। রিলিজনকে তারা ইউজ করে একটা টুল হিসাবে, হ্যাঁ, এই পৃথিবীটাকে শোষণ করার জন্য, ভোগ করার জন্য। তাদের সঙ্গে গিয়া আমাদের যত মত তত পথ দিয়ে তারা এক হয়ে গেছে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, আরে বাবা, একটু ব্রেন ইউজ করো, তোমরা ব্রেন ইউজ করো। ব্রেনটা ইউজ করলে সবকিছু বেরো আসে। আমি যে কথাগুলো বলি, কথাগুলোর মধ্যে অনেক জিনিস আছে, আমি সব তো বলতে পারি না। হিন্দুদের মাথা এত যে পচা, হিন্দুদের মাথা এতটা পচা যে বিশ্বাস করা যায়, এদের সঙ্গে উঠো বসা না করলে পারে বোঝা যায় না। আর আমি কি বলছি পশ্চিমাদের মাথা ভালো আছে? পশ্চিমাদের, আমি আমেরিকার 33 বছরের উদ্যোগ বেশি সময় ধরে আমি আমেরিকা বাস করি। এই 33 সময় আমি এখনো কোনো ব্যক্তি পাইনি তার সঙ্গে 5 মিনিট কনভারসেশন করা যায় ধর্মতত্ত্ব নিয়ে, ফিলোসফি নিয়ে, তত্ত্ব কথা নিয়ে আলোচনা করতে গেলে। এর অর্থ যে নাই, এখানে আছে, খুব কম, আমি এখনো পাইনি। এবং কথা বলতে গেলে তারা চুপচাপ হয়ে যায়, চুপ হয়ে যায় একেবারে। এবং একটা সময় গিয়া তারা বলে, আমাকে সেদিন একটা ছেলে বললো যে আই ক্যানট টেক ইট এনিমোর, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, ইটস টু মাচ ফর মি। এটা আমার ব্রেনে ক্যাচ করতেছে না, এই সে নিজে বলতেছে যে আমার ব্রেনে হ্যান্ডেল করতে পারতেছে না এই জিনিসগুলা। হ্যাঁ, তা আমি কেন বলি কথাগুলা, যে দেখো, আমাদের ধর্মে একটা মানদণ্ড আছে, সেটাকে তারা নষ্ট করে দিছে। তা আমরা যে আলোচনাগুলো করি, এই যে লক্ষ্মী তত্ত্ব কি ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, যার মধ্য দিয়ে আমরা জীবনকে পরিপূর্ণ করতে পারি। যার জীবনে লক্ষ্মী নাই, লক্ষ্মীবিহীন জীবন কোনো জীবন নয়। যার জীবনে লক্ষ্মী নাই, সেটা কোনো জীবন নয়। লক্ষ্মীর সাধনার এই জন্য আমাদের চণ্ডীতে আমরা মহাসরস্বতীর কি বলে, মহাকালীর ধ্যান করি, মহালক্ষ্মীর ধ্যান করি এবং মহাসরস্বতীর ধ্যান করি। এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে তুমি যদি পুরো চণ্ডীর নাও পড়তে পারো, পুরা তুমি মহাকালীর ধ্যান করতে পারলা না, মহাসরস্বতীর ধ্যান, তুমি শুধু মহালক্ষ্মীর ধ্যান করলে হইলো। হ্যাঁ, এবং চণ্ডীতে এবং অন্যান্য জায়গায় লেখা আছে দেবতাদের মধ্যে হলো বিষ্ণু। যত দেবতা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনেকে বলে সবকিছু এক না, পার্থক্য আছে। তুমি ইন্দ্রের পূজা করা, অগ্নির পূজা করা, ব্রহ্মার উপাসনা করা, বিষ্ণুর উপাসনা করা, শিবের মধ্যে পার্থক্য আছে। মূলত একই ঈশ্বরের বিভিন্ন দিক, কিন্তু পার্থক্য অবশ্যই আছে। না থাকলে তার অস্তিত্ব থাকবে কেন? এবং আমি সেটা বুঝি পার্থক্য গুলা। যারা সাধনা করবে তাদের মধ্যে সে জিনিসগুলো ঠিক মতো যারা সাধনা করবে। এবং বলা হয়েছে যে বিষ্ণুর সাধনা, বিষ্ণু হলো সর্বশ্রেষ্ঠ দেবতা। এই কারণেই যে বিষ্ণুর সাধনা করলে অন্য দেবতার যে গুণাবলী, তো ওই সাধনার মধ্যে দিয়ে এমনিতেই চলে আসবে, সবকিছু তুমি অর্জন করতে পারবা। তা বিষ্ণুর অর্ধাঙ্গিনী হলো লক্ষ্মী। কেন লক্ষ্মীর কেন কথা বলি, আমরা যখন মাতৃতত্ত্ব উপাসনা করি, মাতৃ সাধনায় জিনিসগুলো অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার, অতি সহজে জিনিসগুলো বোঝা যায়। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি যে বিষ্ণু তত্ত্ব নিয়ে কথা বলি, তুমি লস্ট হয়ে যাবে, তুমি অত গ্রাফস করতে পারবে না। এই জন্য আমি তার কাউন্টার পার্ট যেটা লক্ষ্মী, ব্রহ্মতত্ত্বের কথা না বলে আমি সরস্বতীর কথা বলি, জিনিসটা বুঝতে সহজ হয় এই কারণে। তো লক্ষ্মী যেটা বলো না, লক্ষ্মীর ভজন হয় হরির ভজন। মা লক্ষ্মী হলো, মা লক্ষ্মীকে বলা বেদ মাতা। মা লক্ষ্মী, কি কথা তাই না? মা লক্ষ্মীকে বলা হয় বেদ মাতা। মানে মা লক্ষ্মী সাধনা করলে সমস্ত বেদের যে জ্ঞান তোমার মধ্যে এমনিতে চলে আসবে। মা লক্ষ্মীকে বলা হয় কি সর্বার্থ সাধিকা, যার সাধনা ঠিক মতো করলে তুমি জীবনে সবকিছুই অর্জন করতে পারবা। সর্বার্থ সাধিকা, সবকিছু অর্জন করা মানে কি, অর্থ, টাকা পয়সা, ঐশ্বর্য, জ্ঞান, ধন, বুদ্ধি, যা কিছু জীবনকে পরিপূর্ণ করার জন্য প্রয়োজন, সবকিছু তোমার জীবনে আসবে। কি কথা তাই না? লক্ষ্মীর সাধনা করবে। এবং আমি বলছি যে লক্ষ্মীর সাধনা করবে তার জীবন কি আনন্দময় হবে না বিষময় হবে?
যে বিষ্ণুর সাধনা আনন্দময় হবে, সে অমৃত লাভ করবে। কি কথা ঠিকই ঠিক না? সে অমৃত লাভ করবে। আচ্ছা, তোমরা শোনো আমাদের কথা, আমার আলোচনা এখানে শেষ করবো এই 2-4 মিনিটের মধ্যে। আমার কথা হলো যে যারা এই যে লক্ষ্মীকে জীবন থেকে সরাই দিয়া, লক্ষ্মীকে জীবন থেকে সরাই দিয়ে সন্ন্যাস হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, এই যে আমি জানি, আমি এইসব অর্গানাইজের নামও নিতে চাই না। তাদের গুরু কি করতো, তাদের শিষ্যদের মধ্যে বিয়ে করাতে, বিয়ে লাগাই দিত। বিয়ে বিয়ে করলে পরে কি করতো, বউরে নাকি আলাদা করে দিবে, বউরে থাকতে দিবে না কাছে, স্বামীর কাছে। তুমি থাকো হোটেলের এক রুমে, বউ থাকে আরেক রুমে। এতে নাকি নারী পুরুষের সংযোগ না হলে তার ব্রহ্মচারী হইল। এগুলো কোনো জোর করে কি মানুষের এইভাবে কি ঈশ্বর সাধনা করানো যায়? কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, এটা কি ঈশ্বর সাধনার অংশ হইলো? যেখানে লক্ষ্মী, তোমার স্ত্রী তো তোমার তো লক্ষ্মী, তুমি লক্ষ্মীকে সরাই রাখলে তুমি জীবন থেকে, কি কথা না? তো যাই হোক, আমার কথা হলো দেখো, আমরা আলোচনা বদমাইশ তন্ত্রের আলোচনাটা কৃষ্ণজি হতে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। বদমাইশ তন্ত্রের আলোচনা যারা এই যে বলছিলাম যে যারা বলে ফুটবল খেলো মাংস খাও, এটা আলোচনা করে শেষ হবে। তা ফুটবল খেলে মাংস খেলে যদি গীতার জ্ঞান আসে, কেউ কি ফুটবল খেলে মাংস খাইয়া সে গীতা পাঠ করবে, নাকি সে মদ খাবে? সে খাবে কি? হ্যাঁ, ফুটবল খেলার পরে যদি মাংস এসে খায়, মাংস খাওয়ার পরে কিছু করবে, একটু বৈশিষ্ট্য গীতা পাঠ করি, ভগবান কি করেছে পড়ে দেখি গীতার মধ্যে, গীতার জ্ঞানটা একটু একটু ঈশ্বর সাধনা করি, না বসে টেলিভিশন দেখি, একটু মদ খাই, কোনটা মনে আসবে মাংস খাওয়ার পরে? টেলিভিশন দেখি মদ খাই। টেলিভিশনে মদ খাই, মদ খাওয়ার পর তখন সে কি সে কি বইয়া কি একটু একটু ধ্যান প্রাণায়াম করবে, নাকি মাগিবাজি করার চেষ্টা করবে তখন গিয়া? হ্যাঁ, তখন সমস্ত মেয়েদের নিয়ে খেলা করবে। আরে মেয়েদের, মেয়ের কথা বলো, মেয়ে তো অনেক ভালো মেয়ে আছে, মাগিবাজি করবে মোট কথা। কথা ঠিকই ঠিক না? একজন পুরুষ যদি সে খেলা করে, তার সে প্রেমিকা, সেটা অসুবিধা নেই। সে মাগিবাজি করতে কি করে, তখন কি তখন কি সম্ভাবনা কি, সে কি স্বর্গে যাবে, নাকি ধর্ষণ করবে, তারপর সেখানে মারামারি কথা কাটাকাটি হবে, তারপর সেখানে মার্ডার 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 হবে, তাই না? খুন খারাপি। কি কথা, কথা ঠিকই ঠিক না? তারপর কি জেল হাজত ফাঁসি। তা ভারতের মধ্যে কি এখন হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে এখন হচ্ছে এখন যে মানুষ ধর্ষণ করতেছে, রেপ করতেছে, মদের বোতল ধরা পড়তেছে, সঙ্গে ছিল মদের বোতল। যারা মদ খায় তারা মাংস তো অবশ্যই খায়, যারা ধর্ষণ করে তারা অবশ্যই মাংস খায়। তাদের মধ্যে কি গীতার জ্ঞান আসতেছে মাংস খাইয়া, মদ খাইয়া আসতেছে? তারা কি কি কথা বলে গেছে, তারা কি বলে গেছে? আর পৃথিবীতে প্রতি বছর 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ খেলা হইতেছে, বিশ্ব যেখানে ফুটবল খেলে, সারা পৃথিবীতে ফুটবল মানুষ প্রতিদিনই খেলতেছে। আর যারা বড় বড় খেলোয়াড়, কোনোদিন নাম শুনছো, তারা কি অবশ্যই মাংস খায়। এখানে অধিকাংশ খেলোয়াড়ে মাংস খায়, খায় কি খায় না, কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, ফুটবলও খেলতেছে, মাংস খাইতেছে। কয়জনের 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 মুখ দিয়ে গীতার কথা শুন? হ্যাঁ, বললাম ডাক্তাররা যখন অপারেশন করে তখনও তারা মদ খায়। হ্যাঁ, মদ খায়, এবং পরে তারা এমন পরিস্থিতি হয়ে যায় যে তারা অনেকেই আছে বাধ্য হয় নার্সকে বিয়ে করতে, তাদের নিজস্ব যে একটা সেটা তারা হারিয়ে ফেলে। আচ্ছা, কথা হলো যেটা, হ্যাঁ ওটা হচ্ছে তো, আমি সেটার উদাহরণ দিলাম যে ফুটবল খেলে মাংস খাইতেছে কতজনে, কজনের মধ্যে গীতার জ্ঞান আসতেছে? কোন কোন কে এসে ঈশ্বর তত সম্বন্ধ হচ্ছে ফুটবল খেলে মাংস খায়? কেন কথাগুলো বলতেছি, যেই যে বদমাইশ তন্ত্র ভারতের মাটিতে চলে আসছিল, এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। যারা আমাদের শাস্ত্রকে উপেক্ষা করতে চায়, শাস্ত্র পড়ে না, তারা শাস্ত্র জানে না, তারা সাধনা করতে শেখে নাই, তারপর ধ্যান প্রাণায়াম কইরা এটা চাটুস মুটুস লুটুস ফুটুস দুইটা কথা বলে তারা নিজেকে পণ্ডিত বানাইয়া সারা পৃথিবীতে প্রচার করে বেড়াইতেছে তারা, এবং আমাদেরকে উল্টা পথে চালিত করছে। আজকে পশ্চিম বাংলার অবস্থা যদি দেখা যায়, পশ্চিম বাংলার যারা ব্রেইন, বড় বড় মস্তিষ্ক, কারণ যেটা নাম বলো তো পশ্চিম বাংলার, যেটা মস্তিষ্ক বলো, যারা এই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করছিল, নাম করছে সারা পৃথিবীতে, তাদের তাদের তো ধ্যান ধারণা দর্শন নিয়ে তো পশ্চিম বাংলার লোকজন উঠে ভাষা করতেছে, কথা ঠিকই ঠিক না? হিন্দুরা, হ্যাঁ, বিশেষ করে হিন্দুরা। দুজনের নাম বলো, নাম বলো, নাম বলো। বিবেকানন্দ। বিবেকানন্দ। তারপর আর কি, আরো যেগুলো নাম বলো। হ্যাঁ, রামকৃষ্ণ। যে মমতা ব্যানার্জি কি মাঝে বলছে যে আমি কোনো গন্ধা ধর্ম মানি না, মানে আমাদের সনাতন মানুষের মানে না।
সে বিবেকানন্দ ধর্ম মানে, সে বিবেকানন্দ ধর্ম মানে, সে রামকৃষ্ণ ধর্ম মানে। রামকৃষ্ণ কি বলছে যে কারো আশীর্বাদ করো না, শ্রাদ্ধ করে অন্ন খায়ও না। সে নাকি মুসলমান ধর্ম প্রচার করা প্র্যাকটিস করার সময় নাকি গরু মাংস খাওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে হিন্দুরা কি গরু মাংস খায়? খায় ভারতের মাটিতে? হ্যাঁ, শত শত হিন্দু খায় গরু মাংস। হ্যাঁ, কলকাতায় অনেক হিন্দু আছে যারা গরু মাংস খায়, কলকাতায় আমি শুনছি। কেন কথাগুলো বলি? তারা আমাদের ধর্মটাকে রসাতলে দিয়ে গেছে। তারা তাদের তথাকথিত সন্ন্যাসবাদের নামে এই পৃথিবীকে ধ্বংস করতে আসছিল তারা। গীতায় ভগবান বলছে, হে অর্জুন, এই ত্রিভুবনে আমার চকা পাওয়ার কিছু নেই। আমি নির্লসভাবে কর্ম না করলে জগৎ উচ্ছন্ন যায়। সেই কর্মটা যেন জগতের কল্যাণ অর্থে হয়। তারা কোনো কর্ম করেনি, তারা ধ্যান করছে, প্রাণায়াম করছে, আর মুখ দিয়ে জিহ্বা দিয়ে কথা বলে গেছে, যে কথাগুলো আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে। কিন্তু আমাদের হিন্দুরা সেগুলো না বুঝে তারা মনে করে এটা আমাদের আশীর্বাদ, এটা আমাদের আশীর্বাদ, আমাদের গুরুবাক্য, গুরুবাক্য সদা সত্য। কি কথা ঠিক কি ঠিক না? যেখানে গুরু নিন্দা হয়, আর এগুলা গুরু না, এরা ঘাতক, এরা ঘাতক, এরা আমাদের ধ্বংস করতে আসছিল, এখনো ধ্বংস করতেছে। এই যে মানুষজন কাজকর্ম বাদ দিয়ে বইয়ে বইয়ে ঘন্টার পর ঘন্টা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, এতে কি জগতে কোনো কল্যাণ হয়? কল্যাণ হয়? কোনো কল্যাণ হয় না, কোনো কল্যাণ হয়। তারা কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণের নামকে ভালোবাসে। তারা নিজেই বলে যে কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম বড়, এটাই তারা প্রচার করে বেড়ায়। মানে কৃষ্ণকে তার নাম থেকে আলাদা করে দিছে। তারা তো কৃষ্ণের পূজা করে না, তারা তো গীতার পূজা করে না, তারা তো গীতা মানে না। তারা বলেই দেয় যে ভগবত গীতা হলো নিম্ন শ্রেণী মানুষের জন্য। তো এটা হলো বদমাস তন্ত্র। আচ্ছা শোনো, আমাদের আজকে আলোচনা শেষ হলো। আমাদের যে বদমাস তন্ত্র, যেটা আমাদের বদমাস তন্ত্র ভারতের মাটিতে ছেয়ে গেছে। অনেক ধরনের অনেক বদমাস তন্ত্র প্রচার করা হচ্ছে অনেক বছর যাবত, অনেক হাজার বছর ধরে। আমরা সেগুলা নিয়মিত আলোচনা করব। আমার কথা, আমরা এখানে আসি জীবনকে অর্থপূর্ণ করে গড়ে তোলার জন্য, ভগবানের সাধনা করে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। ভগবান হলো পরম তত্ত্ব, শ্রীকৃষ্ণ, সে হলো পরাগতি, সে পরম পদ, সে হলো পরম আশ্রয়। তার বাণী, তার কথা মন রাখা, তার চরণে মাথা রেখে, তার উপদেশ আদর্শ মেনে আমরা কিভাবে জীবনযাপন করতে পারি এবং বদমাস তন্ত্রকে পৃথিবীতে হটায় আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে পারি, সেটাই ধর্ম রোড টু এনলাইটমেন্ট চ্যানেলের আমাদের স্কুলের একমাত্র উদ্দেশ্য। সবাই বলো গঙ্গা গীতা গুজ্জনম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিঘাইনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেতত্রয়ী পরনন্দ তত্ত্বজ্ঞানমঞ্জরি ইদত্তানি চাপি নিত্যং অননিচ্ছল মানসম জ্ঞানে চিত্তিং লবনিত্যং তথান্তে পরমং তদং। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অনন্ত আনন্দময় জীবন দর্শন মন্দিরে জয়, অনন্ত বিশুদ্ধ সন্ধান জয়, বিশুদ্ধ সন্ধান জয়, আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দিরে জয়। ধর্মের যাক, ধর্মের যাক, বদমাস তন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্র নিপাত যাক। গীতা, গীতা, গীতা।